হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই, কারণ চিনি শরীরটা আবার সেই খারাপ। তো আজকে যেহেতু 25 ডিসেম্বর, তো আজকে আমরা গেছিলাম চার্চে সন্ধ্যাবেলায়। তো চার্চে গেছিলাম, দেখতেই পাচ্ছ ভীষণ আলোকসজ্জায় সেজে আছেন আমাদের এই যে ছোট্ট লিটল যিশু এখানে শুয়ে আছে। তো আমরা গেছিলাম মোমবাতি জ্বালাতে। তো ভিতরটা কীরকম সাজিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট অসাধারণ সাজিয়েছিল ভিতরটা, আমার তো বেশ ভালো লাগছে। আর আমরা একটু বেলা বলে গেছি, তাতেই ভিড়টা বেশ ভালো ছিল। তার মানে ভাবো যারা আর একটু রাত করে যাবে তখন ভিড়টা কীরকম হবে। তবু ওখান থেকে দেখতে দেখতে বেরোতে বেরোতে বেশ অনেকটা টাইম চলে গেছে। তো ওখান থেকে আমরা যাচ্ছি, এখানে যে ডেকোরেশনটা করেছে সেটা তোমাদেরকে দেখানোর জন্য। তো এখানে ডেকোরেশনটা দেখো, বারবার যেখানে দেখাতে যাচ্ছি সেখানে সামনে কেউ না কেউ চলে এসছে। লাস্টে একটু সাইড করে গিয়ে আমি একদম সামনে ফ্রন্টে একদম চলে গেলাম। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে। প্রত্যেকবারের ডেকোরেশনটা খুব আলাদা আলাদা রকমের হয় আর খুব সুন্দর বানায়, একটু ইউনিকভাবে। তো নেক্সট আমরা মেলায় যাব, হয়তো মেলায় যেতে পারি। যদি যেতে পারি, ঈশ্বর যদি চান, তাহলে অবশ্যই যাব আর তোমাকে মেলায় গিয়েও ভিউটা দেখাবো মেদিনীপুরে। তো এখন এখানে এটা হচ্ছে খড়গপুরে, আমাদের এখানে চার্চ স্টেশনের সামনে। তো আমরা যেখানে মোমবাতি প্রপার জ্বালানো হয় ওখানে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে গেটগুলো করেছে আর উপরে একটা বিগ স্টার দেওয়া আছে। আর ভিড়টা এখনই দেখে বুঝতেই পারছো যে কতটা ভিড় হয়েছে না হয়েছে। তো ওখানটা বেশ লাইটিং দেওয়া আছে। তো এই কিছুদিন আগেও যেহেতু আমার ফটো পোস্টে তোমরা দেখেছো, আমরা গেছিলাম মোমবাতি জ্বালাতে। তো আজও চলে গেছিলাম আর বেশ ভালোই লোকজন হয়েছে। আর ওখানটা কিন্তু বেশ গরম, কেন বলো তো, এত মোমবাতি জ্বলছে। দেখো শুধু আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি, এক মিনিট। এই দেখো কত মোমবাতি জ্বলছে, শুধু দেখো। আর আমরাও এখানে প্রার্থনা করব আর মোমবাতি জ্বালাবো। তো এখানে সত্যি কথা বলতে যিশু প্রভুর দয়ায় আমার মেয়ে অনেক সুন্দর আছে, অনেক ভালো আছে। পিতা অনেক সুন্দর করে দিয়েছে, আমার মেয়েকে অনেক ভালো করে দিয়েছে। তাই পিতাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে আমি চলে গেছিলাম পিতার স্থানে। তো এবার আমরা যাব, ওখানে গিয়ে মোমবাতি জ্বালাবো একে একে সবাই। তো ভিতরে গেছিলো, মারা এখানে মোমবাতি জ্বালাচ্ছিল। তো আমার ছেলে উপরে ওখানে হাত কুলোবে না বলে এই সামনেটায় মোমবাতি জ্বালিয়েছিল। তো এরপরে আমি যাব আস্তে আস্তে। আর ভিড় যা হচ্ছিল সে বলার নয়, বেরোতেই পারছিলাম না ঠিক মতো। আর এখানে দেখতেই পাচ্ছ কত পরিমাণ মোমবাতি অলরেডি জ্বালানো হয়ে গেছে। আর বাইরে তো আরও বেশ গম গম করছিল চারদিকটা, আর বেশ গরম ছিল ওখানটা। তো আমিও যাব না বলে রেডি সেডি হয়ে চলে গেছিলাম। দিয়ে প্রার্থনা করে এবার ক্যান্ডেলটা জ্বালিয়ে নিলাম। সবাই ওই সামনে জ্বালাচ্ছিল, তো আমি একটু দূর করে জ্বালালাম যাতে অনেকক্ষণ জ্বলে। তো ওখানে প্রার্থনা করছিলাম। তো চলো চারধারে ভিউটার একবার দেখিয়ে নিই। আর ছোটুও এক্ষুনি প্রার্থনা করে মোমবাতিটা জ্বালাবে। তো ওখানেও মোমবাতি ক্যান্ডেল জ্বালিয়ে প্রার্থনা করছে, এবার মোমবাতিটা জ্বালিয়ে দেবে। আর মানুষের কি বলতো, মানুষ যখন একটু প্রার্থনা করছে দেখছে তাদেরও তর সইছে না, তারা পাগল হয়ে যাচ্ছে বাইরে বেড়ানোর জন্য। তো এইখানে দেখো ভিউটা তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। ক্যামেরাটা কখন কি করেছি জানি না। আর ঘরে এসে বিছনা গুছাবো কি, চিনিকে দেখো কি অবস্থা করেছে, সব টেনে টেনে দিয়ে গিয়ে ফট করে এখানটায় শুয়ে পড়বে, এত বদমাশ হয়েছে। এবার চলো আমার ব্লগটা আমি এখানেই শেষ করব, আর বেশিক্ষণ না। তারপরে কিছুক্ষণের জন্য ফটো তুলে চার্চের চারধারটা কীরকম ডেকোরেশন করছে ওটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের কীরকম লাগছে সেটা অবশ্যই জানাবে। আর তোমরাও কোথায় কোথায় গেছিলে সেটাও জানাবে। আজকের দিনে কে কোথায় গিয়ে পিকনিক করেছো।